আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই বাগান বাড়িটা ঘুরে দেখাবো। আজকে বাড়িটা হচ্ছে যে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে গেছে, যে যারা ঝাড়ু দিয়ে যে পাতা নিয়ে যাবে। এখন হচ্ছে রৌদ্র নাই, রৌদ্র পড়ে গেছে। মানে এই জায়গায় গাছের ছায়া, সেজন্য। আবার ওইখানে নদীর ওই পাশ দিয়া রৌদ্র আছে। শীত চলে আসছে। এখন রাতের বেলায় বেশ ভালোই, এবং সকাল বেলায় রৌদ্র কম ওঠে, সকাল বেলায় কুয়াশা থাকে। এই যে আমার গাছের অবস্থা দেখেন। গাছের এই যে সারের জন্য এই যে ময়লা টয়লা, ওই সবজির খোসা টোসা ফেলা হয়েছে। বেগুন গাছ, মরিচ গাছ, এই যে মরিচগুলা কি সুন্দর, বড় বড় কালো কালো মরিচ। এগুলো যখন মানে পরিপক্ক হবে তখন কিছুটা কালো থাকবে না, কিছুটা হালকা হয়ে যাবে, সবুজ হবে। আর হচ্ছে পাকলে তো লাল হয়ে যায়। এই যে কি পরিমাণ মরিচ, বড় বড় কালো কালো। এই দেখেন, পাকার পরে একদম লাল হয়ে যাবে। এই যে এখান দিয়ে অনেক, প্রায় প্রতিদিনই মরিচ 8-10টা এরকম করে ছিঁড়া হয়। তারপরে এই যে মরিচ, বেগুন গাছ। এর আগে আমি দেখাইছি এইখান দেয়া কি পরিমাণ যে জঙ্গল হয়ে আছিল, সেগুলো সব পরিষ্কার করছে, কিন্তু নিচ দিয়ে আবার হয়ে গেছে। দেখেন, মনে হয় যে কোনো সবজি লাগাইছে। এখন একটু হালকা দেখা যাচ্ছে, যে রৌদ্র নাই তো, ছায়া পড়ে গেছে, সেজন্য। কি অবস্থা! এই যে আমার খামারটা কি সুন্দর ছিল, এখান দিয়ে রাস্তা ছিল, এখন জঙ্গলে ভরে গেছে। আর এই যে এখান দিয়ে পরিষ্কার করা হয়েছে। এই যে বেগুন গাছের চারা লাগাইছি তো, সেজন্য এইখান দিয়ে পরিষ্কার করা হয়েছে। মানে যেটুকুতে আমি মরিচ গাছ লাগাইছি, এই যে আবার একটা লাঠি দিয়ে রাখছি, যাতে এখানে পাড়াটা না লাগে। পাড়া লাগলে তো মরে যাবে। এই যে
এইটুক বাড়তি যত্ন নেওয়া হয়েছে। এই গাছগুলা যখন হবে, তখন যখন সবজি আসবে, তখন ইনশাল্লাহ দেখাবো। মরিচ গাছ, টমেটো। আর এই যে আমি যে সাহেব আলু গাছ লাগাইছি, সেটা সেই 3 বছর আগে লাগানো ছিল। এই যে ধরছে, এই যে দেখেন, উপর দিয়ে অনেক আসছে, কিন্তু সেটা পোকায় খেয়ে ফেলে। ওইটা ফুটা ফুটা, ওইটা আর খাওয়া যাবে না। ছোট ছোট সেগুলাই ফুটা ফুটা হয়ে গেছে। নদীর এই পাশটা দেখায়। কদম গাছে বাদুড় থাকে, সন্ধ্যাবেলা সারাদিনই বাদুড় থাকে কদম গাছে। ওই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে। তারপরে হচ্ছে এখন জাল উঠায় রাখছে, কিছুক্ষণ পরে আবার আসবে মাছ ধরতে। চালতা গাছে প্রচুর চালতা ছিল, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এই মাঝখানেরটায় থাকা হয় আমাদের আসলে, আর ওই পাশেরটায় যখন আমরা আসি তখন হচ্ছে আমার যে আসে ভাসুরে থাকে। যখন আমরা আসি আমরা, আর এটা তো খালি পড়ে আছে। এই যে হচ্ছে সবজির মাছা, এই যে করলা গাছের অবস্থা। করলা গাছ যদিও একটু নষ্ট হয়ে যাচ্ছে। ঢেঁড়স, করলা গাছগুলা যেরকম হয়েছে ঠিকই, কিন্তু যেরকম ভাবে ধরার কথা ছিল, তো ওরকম ভাবে ধরে নাই। গাছগুলা কিরকম জানি একটু হয়ে গেছে। এই যে ভিতরে আবার একটা কিছু কি বলে ডাটার গাছ ছিটে দিয়ে দেওয়া আছে। এখন ওই যেটু ডাটাও বড় হয়েছে, ওগুলা বিক্রির জন্য না, ওগুলা হচ্ছে আমাদের খাওয়ার জন্য। এই দেখো করলা গাছের মাচার উপরের অবস্থা। এই যে করলা গাছ, কিছু গাছ আছে মরে গেছে।
ঢেঁড়স গাছ, কিছু গাছ হচ্ছে কেটে দিছে, যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে পাতাগুলা, সেটা কেটে দিছে। একটা ঢেঁড়স ছিঁড়ি, ছিঁড়তেও পারি না, এটা কাঁচি দিয়া কাটতে হয় বা কেচি দিয়া। ছিঁড়তে, হাত দিয়ে ছিঁড়তে গেলে ছিঁড়া হয় না। আর এই পাশটার অবস্থা দেখেন, এইখান দিয়ে মানুষ রাস্তা বের করছে। ওই যে ওই পাশে যে জাল ফেলছে, ওনারা এখান দিয়ে চলাচল করে। এইখান দিয়ে যে বেড়া ছিল, টিন দিয়ে বেড়া দেওয়া ছিল এই পর্যন্ত, সেটা যখন পড়ে গেছে আর উঠানো হয় নাই, এইখান দিয়ে রাস্তা বানিয়ে ফেলছে। এই যে পুরাটা এখান দিয়ে ওইটুক টিনের বেড়া থেকে এইখান দিয়ে নেট দিয়ে বেড়া ছিল, একদম আমাদের ঘরের সামনে দিয়ে, শুধু এই বাগানের ভিতর দিয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা ছিল, আর সব আটকানো ছিল। আর এখন সব কি হয়ে গেছে। বাসায় মানুষ না থাকলে যায় হয়। আর এই যে পাকের ঘরটা কত বড় ছিল, ভিতরে বেসিন করা ছিল ধোয়া টোয়ার জন্য। এটা যে কত বছর হবে যে এটাতে রান্না বান্না হয় না। এই যে এখানে ট্যাপ। যাই হোক, বাড়িটা ঘুরে দেখালাম।